ভজ ভাই কৃষ্ণ নাম।
আমার মতো একজন অধম কীর্তনিয়ার পক্ষে কোনোদিনই সম্ভব নয় এই অসীম ভাগবত লীলা পরিবেশন করার মতো। নিতাই গৌর হরি হরি বল। দেখবেন মা, অহংকার হলো পতনের মূল কারণ। তার একটা ছোট্ট প্রমাণ দেখুন না। একদিন প্রভাত সময়ে ব্যাসদেব মহামুনি শয্যার মধ্যে ঘুমিয়ে আছে। এবার প্রভাত সময়ে ঘুম ভেঙে যেই না শয্যার উপরে উঠেছে, সেই শয্যায় বসে বসে চিন্তা করছে, আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে 7টি খণ্ডে ভাগ করে লীলা শেষ করে দেব। এই চিন্তা করতে করতে চলে যাচ্ছেন সরযূ নদীর তীরে স্নান করার জন্য। স্নান করতে গিয়ে দেখলেন একটা ছোট্ট চড়ুই পাখি সেই সরযূ নদীর তীরে একটা বিশাল বড় বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষের ডালে বসে আছে। আর কি করছে? একবার ডাল থেকে নামছে সরযূ নদীর তীরে। তীরে নেমে সেই জলে নেমে তার যে ঠোঁট, ওই ঠোঁটে করে জল নিয়ে গিয়ে বটবৃক্ষের পাতায় রাখছে। আবার জল থেকে উপরে আসছে, উপর থেকে আবার জলে নামছে। দূর থেকে ব্যাসদেব মহামুনি দেখতে পেয়ে তার কাছে গেল, বলল, তুমি কি করছো? তখন সেই চড়ুই পাখিটি বলল, হে মহামুনি, আমি আজকে স্থির করেছি
এই বিশাল সরজ নদীর জল আমার চঞ্চুতে করে এনে আমি শেষ করে দেব। সে কি, তোমাকে ভগবান কোনো বড় সড় জন্তু, বড় পাখি করে পাঠায়নি। ভগবান তোমাকে একটা ছোট্ট চড়ুই পাখি করে পাঠিয়েছে। তুমি কি করে পারবে ওই বিশাল সরজ নদীর জলকে তোমার ঠোঁটে করে নিয়ে গিয়ে পাড়ে ফেলে দিয়ে শেষ করে দিতে? এই কথা শুনে ব্যাসদেব মহামুনি হাসতে লাগলেন। ও বাবা, পাখি বলে কি তার মান সম্মান নেই? তাই পাখিটি বলছে, মহামুনি আপনি হাসছেন কেন? তা আমি হাসবো না। তুমি এই ছোট্ট পাখি হয়ে এত বড় চিন্তা করে বসেছো। তখন সেই ছোট্ট চড়ুই পাখিটি মনে মনে চিন্তা করছে, আজ এই ব্যাসদেব মহামুনি অহংকারকে চূর্ণ করতেই হবে। তাই বলছে, আচ্ছা মহামুনি, আপনি কি স্থির করেছেন? আপনি স্থির করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে 7টি খণ্ডে ভাগ করে সেই লীলা এখানে সমাপ্ত করে দেবেন? ব্যাসদেব মহামুনি বললেন, হ্যাঁ আমি পারবো। তখন সেই চড়ুই পাখিটি বলল, শুনুন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কখনোই আপনার একা মুখে বলে শেষ করা যাবে না। আর তাছাড়া এই পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে সেই জলকে যদি একটা বড় কাগজ আর স্থলকে যদি একটা পেন করা হয়, তবুও ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে ওই এত বড় কাগজে লিখে কোনোদিন শেষ করা যাবে না। তাই ব্যাসদেব মহামুনিকে বললেন, আপনি কোনোদিনই পারবেন না প্রভুর লীলাকে 7টি খণ্ডে ভাগ করে সমাপ্ত করে দিতে। তাই সামান্য একটা ছোট্ট চড়ুই পাখি হয়ে ব্যাসদেব মহামুনির অহংকারকে চূর্ণ করলেন। সে কে? সে হলো নারদ মহামুনি। চড়ুই পাখি রূপ ধরে এসেছিলেন ব্যাসদেব মহামুনির অহংকারকে চূর্ণ করার জন্য। তাই আপনাদেরকে বলি বাবা, ব্যাসদেব মহামুনি তিনি ভগবানের লীলাকে 7টি খণ্ডে সমাপ্ত করে দিতে পারেননি। তাই আমার মতো একজন অধম কীর্তনিয়া, যে কিনা এই পশ্চিমবঙ্গে যত কীর্তনিয়া আছে সবার কাছে ক্ষুদ্রতম কীর্তনিয়া, আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে আমার একা মুখে বলে সমাপ্ত করে দেওয়া। তাহলে আপনারা বলবেন, তাহলে তুমি এসেছো কেন? না আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধূলি আমার মস্তকে পাবার জন্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যেখানে যেমন ভাবে বসে আছে সেইখানে তেমন ভাবে বসে থেকে আমায় আশীর্বাদ করবে, আমি যেন আরো বড় হতে পারি। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম লীলা রাসলীলা। বৃন্দাবন লীলা
গোরার মনেতে পড়েছে, মনেতে ছিল না গোরা মনেতে পড়েছে, যমুনারে ভাব গোরার মনেতে পড়েছে, যমুনার ভাব গোরা মনেতে পড়েছে। তাই আজ প্রভু আমার, হে সমবেত সম্পূর্ণ ভক্তমণ্ডলী, আজ প্রভু আমার রাস লীলার কথা মনে পড়েছে। তা এত এত লীলা থাকা সত্ত্বেও রাস লীলার কথা কেন মনে পড়লো না? এক পাশে বৈষ্ণব কবি পদকর্তা দাঁড়িয়ে আছে আর বলছে, প্রভু আমার ভাগ্যবতী শিরোধনির তীরে এসেছেন এবং শিরোধনির মধ্যে রয়েছেন, কারণ উনি জানতেন শিরোধনির মধ্যে রয়েছে যমুনা আর সরস্বতী, তাই নাম হয়েছে ত্রিবেণী। তাই ঠাকুর আমার শিরোধনির তীরে এসে যমুনাকে দর্শন করে বলছে, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা, তুমি কি গো এই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে, বিশাল তটে রূপের হাটে বেকাত রূপান্ত মনে, যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে, বিশাল তটে রূপের হাটে বেকাত রূপান্ত মনে, যমুনা ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী, যমুনা নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী, কোথায় আমার পিতানন্দ, কোথায় আমার সখা বৃন্দ, 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 ধেনু বেনু নবীন তনু, আর ধেনু বেনু নবীন তনু, মা যশোদা রোহিণী, তাই আজ প্রভু জানি, তাই আজ প্রভু আমার যমুনার তীরে এসেছে এবং যমুনার তীরে এসে সুরধনী গঙ্গাকে দর্শন করছে। তাই পূরবের ভাব মনে পড়ে গিয়েছে।
তাই আজ প্রভু সেই গোলক বৃন্দাবনের মাঝে এসে কেমন শোভা দর্শন করলেন না, প্রভু আমার অনেক অপূর্ব শোভা দর্শন করলেন। কি শোভা? ফুল বন দেখি বৃন্দা বনের সমান, আজ ফুল আর ফুল বন দেখি বৃন্দা বনের সমান, ফুল বন দেখি বৃন্দ বনের সমান। আর সহচর বনে গোপী করে অনুমান, আর সহচর বনে গোপী করে দেখে ফুলবন ফুলবন এই কি মধুর সেই বৃন্দাবন ফুলবন এই কি মধুর সেই বৃন্দাবন ফুলবন তাই আজ প্রভু এই অপূর্ব শোভা দর্শন করে রায় রামানন্দকে ডেকে বললেন, রায় রামানন্দ, তুমি এবার খোল করতালের আয়োজন করো, আমি এই গুপ্ত বৃন্দাবনে রাস লীলা আরম্ভ করব। রায় রামানন্দ বললেন, প্রভু আপনি যদি এই গুপ্ত বৃন্দাবনে রাস লীলা আরম্ভ করেন, তাহলে সেই বৃন্দাবনে ছিল শত কোটি গোপী, ছিল যমুনা, এ সকল কোথায় পাবেন? ঠাকুর বললেন, রায় রামানন্দ, এই গুপ্ত বৃন্দাবনে সকলেই বর্তমান, এই এত গোপী রয়েছে, আর ওই ভাগ্যবতী সুরধনির মধ্যে যমুনা বিরাজ করেছে। আর তুমি গোপীর কথা বললে না? গোপী হয়েছে, গোপী হয়েছে নিষ্কাম বৈষ্ণবের দল, গোপী হয়েছে, তাই রায় রামানন্দ গৌরীদাসকে ডেকে বললেন, গৌরীদাস তুমি তোমার খোল করতাল লয়ে এসো। প্রভু আমার এই গুপ্ত বৃন্দাবনের মাঝে রাস লীলা আরম্ভ করবে। তাই গৌরীদাস তার খোল করতাল লয়ে এলো। প্রভু আমার এই গুপ্ত বৃন্দাবনের মাঝে রাস লীলা আরম্ভ করলেন। খোল করো তালে গোরা, খোলো করো তালে গোরা,
সহচর সহচর বনে গোপী করে তাই আজ প্রভু আমার খোল করতাল লয়ে রাসলীলা আরম্ভ করলেন। তা খোল করতাল লয়ে যখন রাসলীলা আরম্ভ করলেন, না কে কে নৃত্য করছিলেন? বামে গদা ধর নাচে, দক্ষিণে নিতাই, সন্মুখে শ্রীবাস নাচে অদ্বৈত গোসাই, সন্মুখে শ্রীবাস নাচে অদ্বৈত গোসাই, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আর দাড়ি ভুঁড়ি নড়াইয়া অদ্বৈত নাচে রে। বামে আজ গদাধর নাচছে, দক্ষিণে নিতাই নাচছে, সন্মুখে শ্রীবাস, আর অদ্বৈত প্রভু সে কে? সে হলো ভোলানাথ মহেশ্বর। তাই ভোলানাথ মহেশ্বর তিনিও আজ নৃত্য শুরু করে দিয়েছে। আর এইদিকে নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছেন, ইনি হলেন নাটুয়ার চূড়ামণি, যিনি গোপী চিত্তকে বিমোহন করেছিলেন। ইনি এসেছেন এই জগৎকে নাচাতে। তাই নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছেন, আমি বা কেন বাকি থাকি, আমিও নৃত্য করি। তাই নিত্যানন্দ প্রভু তিনিও নৃত্য শুরু করে দিয়েছেন। কেমন ভাবে নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ
তাই আজ নিত্যানন্দ প্রভু নৃত্য শুরু করে দিয়েছে। আর মনে মনে চিন্তা করছে, পাছে ভাই যদি নৃত্য করতে